সোনারি চাষাটা কেমন গরিমায়ের মতো সোনারি চাষা, আর বীজটা কেমন রাধা নাম শুদ্ধ বীজ। যেই না গোবিন্দের দক্ষিণ কণ্ঠের পথে যেই না অন্তরে প্রবেশ করেছে, অমনি সঙ্গে সঙ্গে অঙ্কুরিত হয়ে রাধা নাম উল্টা হয়ে রাধা, উল্টো করলে কি হয় রা। গোবিন্দের দুটি নয়নে পথে ধারা বেয়ে পড়ল। পরিমা মনে মনে চিন্তা করলেন, আমি তো মাতিয়ে দিয়ে দাও, আমি চললাম, চলে গেলে পরিমা। আর এদিকে প্রাণে গোবিন্দের আর খেলা ভালো লাগে না, ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না, ভালো লাগে না। সব সময় রাধা 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 নাম জপ করছেন। একটি বৃক্ষের তলায় গিয়ে আনমনা হয়ে বসলেন। অমনি প্রিয় মরম সখা সুবলে সখা, বলে সখা কানাইয়ের মনের অবস্থা জানতে পেরে, জানতে পেরে কানাইয়ের কাছে এসে বলে, ওরে কানাই, ওরে কানাই, বলে বলে তোরে কি হলো রে, কি হলো রে, ওরে সখা রে। এমন হলি রে, আয়ে আয়ে ওরে সখা অনু অনুক্ষণ অনুক্ষণ হে আয়ে আয়ে
মনের কথা খুলে সখা কেন মনের কথা ফুলে বল সখা কেন সখা কেন বলে তোর কি ব্যাধি হলো রে সখা কেন সখা
বলে রে কথা কেন কথা কেন এমন হলি তোর মুখে কে ভোগ ভেটে যায় রে সগা কেন এমন হরে কথা শুনে বলে রে হরি বল হরি বল হরি বল কথা কেন এমন হলি ওরে মনে কথা খোঁজে বলে রে সগা কেন এমন হরে মনে কথা খুঁজে বলে রে কথা কেন এমন হলি ওরে মনে কথা খুঁজে বলে রে থাকা গেল এমন ওরে ওনো ওনো ঘন ওরে তো হে আনো চিত রে সখা তো হে আনো চিতা দূরে গেল মুরলি কয়ালা ওরে আলাপন গীত রে দূরে গেল মুরলি গয়ালা আলাপন গীতা বাজাছে না রে বাজাছে না রে বাজাছে না রে বলে কেন বাজাছে না রে সাধে মুরলি বাজাছে না রে সাধের মুরলি কেন বাজাছে না রে সাধে মুরলি কেন বাজায় না রে সাধের মুরলি কেন ওরে আমার মরণ সখা 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 সাধের মুরলি কেন আমার মরণ সখা সাধের মুরলি কেন ওরে আমার মরণ সখা মুরলি কেন ওরে আমার মরণ সখা সাধের মুরলি কেন আমার কি হয়েছে সাধের মুরলি কেন ওরে সাধের মুরলি কেন ওরে রে সাধের মুরলি কেন সাধের মুরলি কেন সাধের মুরলি কেন ওরে সাধের মুরলি কেন সাধের মুরলি কেন সাধের মুরলি কেন আরে দূরে গেল প্রিয় মরম সখা সুবল সখা কানাইয়ের কাছে এসে বলছে কানাই এ কানাইয়া তোর কি হয়েছে রে হ্যাঁ এখনই আমাদের সঙ্গে খেলা খেলছিলিস খেলা খেলতে খেলতে খেলা ছেড়ে দিয়ে এই গাছতলায় এসে বসলি আনমনা হয়ে কি হয়েছে বা হ্যাঁ রে বুঝি মনে নাই মনে মনে নাই মনে মনে নাই মনে মনে নাই মনে
মনকে তুই দুই ভাগ করতে পারিস? হ্যাঁ রে, মনটাকে কি দুভাগ করা যায়? মন স্থির না হওয়া পর্যন্ত কোনো কার্য সমাধা হয় না। লক্ষ্য স্থির যদি না হয়, মনটাকে যদি স্থির না করা যায়, ভজন হয় না। হরি বল, হরি বল। হ্যাঁ রে, এখনই খেলা খেলছে, খেলা ছেড়ে দিয়ে আর মনে হয়ে বসলি, মনটাকে তো খেলাতে নাই। প্রিয় মজামর সরকার সুবলের কথা শুনে, সুবলের কথা শুনে রানে গোবিন্দ আমার চুপ করে রইলে। কি ব্যাপারে কিছু বলছিস না? মরমনা কহ কাহে, আর মর মনা কাহ কাহে, ওরে পরানো সাঙ্গাতি, আর মর মনা কাহ কাহে, ওরে পরানো সাথী। দেখুন পদকর্তা বিদ্যাপতি ঠাকুর, মৈথিল কবি, মিথিলার কবি বিদ্যাপতি ঠাকুর কথাগুলো বললেন ব্রজ ভাষায়, পদ রচনা করলেন। মরমন কহ কাহে, কাহে মানে কেন? পরানো সাঙ্গাতি। সাঙ্গাতি কাকে বলে? আমরা যাকে সহজ কথা বলি সাঙ্গাত। সাঙ্গাত সঙ্গ অতি সাঙ্গাতি। যার সঙ্গ অনেক দিন ধরে করা যায়, অনেক দিন ধরে করা যায়, তাকে বলে সাঙ্গাতি। তাই বলে কিছু বলছিস না, কি ব্যাপার কি? ওরে শোন, তুয়া মুখ খেরি জলত মধু হাতি, আর তুয়া মুখ খেরি জলত জলত মোজ ছাতি। তোলে যে গেল রে, তোলে যে গেল রে, তোলে যে গেল রে, ওরে চলে যে গেল রে, তোর মুখে দেখে আমার তোলে যে গেল রে। তোরে মুখে দেখে আমার বুক চলে যে গেল রে। হরি বল, হরি বল, হরি বল। কথাটা উল্টো পাল্টা হচ্ছে না বাবা? কৃষ্ণের মুখ দেখে যদি কারো অন্তর জ্বলে যায়, মুখ জ্বলে যায়, কৃষ্ণের মুখ দেখলে তো প্রাণটা শীতল হয়ে যায়, আনন্দ অনুভব করে। কিন্তু কৃষ্ণের মুখটা এমন হয়ে আছে, মরম সখা, যে মরমের কথা জানে, অন্তরের কথা জানে, তাকে বলে মরম সখা। বুঝতে পারছে সুবল যে আজকে কানাইয়ের কি অবস্থা? তাই অন্তরের কথা জেনে সুবলের অন্তরটা জ্বলছে। ওরে তুয়া মুখ খেরি জলত মধু ছাতি, আর তুয়া মুখ খেরি জলত জলত মধু ছাতি। আমার তোর মোর থেকে আমার মুখটা জ্বলে গেল। হ্যাঁ রে, কেন জ্বলে গেল জানিস? মর কত জিনিয়া তোরে কলে বড় কাঁতি। কলে বড় কাঁতি, কলে বড় মানে শরীর, কাঁতি মানে কান্তি, বর্ণ রং। তোর শরীরের যা বর্ণ, মরকতকে জয় করে তোর শরীরের বর্ণ। সয়ব শ্যামল কুবলয়, কুবলয় হাতি, আর সমর ধামার কুবলয় কাতি। কেন শুকায়ে গেছে রে, কেন শুকায়ে গেছে রে, এখানে শুকায়ে গেছে রে, কেন শুকায়ে গেছে রে, নীলে নলিনী শত দলে কেন শুকায়ে গেছে রে, তোরে নলিনী শত জলে কেন শুকায়ে গেছে ওরে রে, নীলে নলিনী শত দলে কেন শুকায়ে গেছে রে, তোরে নলিনী শত জলে কেন। চাঁদের কিরণ লাগার মতো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেন তোর
বল না তোর কি হয়েছে, বল না কি হয়েছে। হেরোইতে নিরমল লোচনা জো লোচন জো ও জানে কইছে করত হিয়াবো। হিয়াবো আমার প্রাণ কেমন করছে, বল না তোর কি হয়েছে। শুনাইতে ওই ছন সহচর বাণী সহচর বাণী ছোড়ি নিঃশ্বাস উল্টা বলো। উল্টা হলো পানি। সুবলের কথা শুনে প্রাণ গোবিন্দ এবার মনের কথাটা খুলে বলবেন। খুলে বলবার জন্য কি করলেন, জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন। ছড়ি নিঃশ্বাস উল্টা বলে পানি, হাত দুটোকে উল্টালেন। যেই না মনের কথা খুলে বলতে যাবেন, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ও গোবিন্দ যা বলবে একটু বুঝে বলবে, সমঝে বলো। কারণ যেমন তেমন সখা নয়, মরম সখা হলো সুবল। দূর যাব গাহ মরময় অভিলাষ মরময় অভিলাষ সমুধিয়া কহ ঘন শ্যামর ঘন শ্যামার হরি বল, হরি বল, হরি বল। এইবারে সুবল বলছেন, এই তোর দাদা কিছু বলেছে, তোর মা কিছু বলেছে। বলেছে প্রাণে কানাই এবারে বলছেন, ওরে সুবল দাদা, আমার দাদাই আমাকে কিছু বলে না। কিছু বলে না, আমার দাদা তো সেরকম দাদা নয়, সেরকম দাদা নয়। আমায় কিছু বলবে, এ যে আমার মরমের কথা রে, এই আমার মরমের কথা রে, তুই আমার মরম সখা, তাই সুদালি তাই বলতে হলো। বলতে হলো। শোনে শোনে আমি দেখেছিলাম, আমি কবে দেখেছিলাম জানি, ভাই রে ভাই, আয় জীবন 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 জীবনী সখা কালী ও কালী কালিয়া দমা ওহায় জীবন জীবন সখা
নিতাই গৌর হরি বল। আসল কীর্তন বাবা আমি দেখেছিলাম ওদের শুভ যেদিনই আমি কালীদহে কালীনাগের মাথার উপরে চড়ে কালীনাগকে দমন করেছিলাম মনে করেছিলাম সেই দিনই আমি দেখেছিলাম দেখেছিলাম আরে কালীয় দমন ওরে কালিয় দমন দমন দিলে হো। ওরে কালিয় দমন ওরে কালিয় দমন দমন দিন মা কালী কালিন্দী কুল ওরে কালিন্দী কুল ওরে কদম্বতী ছাহ ওরে কালিন্দী কুল ওরে কালিন্দী কুল ওরে কত সেদিনই আমি দেখেছি করে তারায়ে ছিল রে সেদিনই আমি দেখেছি ওরে আলোকে তারায়ে ছিল রে ওরে আলোকে তারায়ে ছিল রে আলোকে তারায়ে ছিল রে আলোকে তারায়ে সেদিন আমি দেখেছি ওরে কালিয় দমন কি দেখলাম জানি আমি কালিন্দীর কুলে কালিন্দী মানে যমুনা যমুনার কুলে কি দেখলাম জানি দেখলাম কত শত নব দেখলাম কত শত নব ওরে নব ব্রজ বালা দেখলাম কত শত নব কত শত নব ওরে নব ব্রজ বালা কত শত নবা কি দেখলাম জানিস দেখলাম কত শত নব ব্রজবালা ওরে সুবল শোনে শোনে আমি দেখলাম কত শত নব ব্রজবালা কত শত মানে কয়েক শত না কয়েক শত নয় কত শত মানে কয়েক শত নয় কয়েকশো নয় দেখলাম কত জিজ্ঞাসা চিহ্ন শত নব ব্রজবালা মানে 100 দেখলাম কত শত নব ব্রজবালা 100 নব ব্রজবালা তারা কেমন জানিস পেখনু জনু ওরে পেখল জন দেখলাম পেখল জন ওরে পেখল জন স্থির বিজরি গো মালা পেখল জন কি দেখলাম জানি পেখলু পেখলু মানে দেখলাম জনু মানে যেমন বিজুরি কমলা বিজুরি মানে বিদ্যুৎ দেখলাম যেন বিদ্যুতের মালা রে তাহলে দেখলাম কত 100 হ্যাঁ ওরে সুবল গ্রামের মধ্যে তো সবাই ধনী থাকে না থাকে না ওখানেও সবাই ধনী ছিল না ধনী ছিল না ধনী ছিল তবে সবাই নয় তহি ধনী মনে ওরে তোহি ধনে মনে মনে করে চারি ওরে তোহি ধনে মনে ওরে তোহি ধনে মনে ওরে মনে তুজা চারি তহি মন মোহিনী ওরে তোহি তহি মন মোহিনী মোহিনী এগো নারী ওরে তোহি মনে মোহিনী সুবল প্রথমে দেখলাম 100 তারপর দেখলাম ধনী ধনী মণি 2000 দুই দিকে 4 জন করে প্রথমে দেখেছিলাম 100 আর তারপর দেখলাম দুদিকে 4 জন করে কজন হলো দুদিকে 4 জন করে 8 জন তোহি মন মোহিনী এক মোহিনী কো নারী এই দেখো সম্পূর্ণ ভজন ভিত্তিক কথা 108 মাঝে সাক্ষী রূপাই একজন সেই রমণী মনকে হো ও রে ও নীল রে
আছে সাক্ষী রূপাই একজন এ মালা যারা জপে তারাই মালা জানে যারা জপে তারাই জানে যারা জপে তারাই জানে মালা যারা জপে তারাই জানে জানে যদি জানে না গো যারা জপে তারাই জানে ভয়ানে জনে জানে না গো যারা জপে তারাই জানে জানে যদি জানে না গো যারা জপে তারাই জানে নানায়ানে জনে জানে না গো দয়ালে জানিবার কথা নয় গো। ভয়ানে জনে জানে না গো জানবার কথা নয় গো যারা জপে তারাই জানে জানি তাই এইবার জানি তাই সুবলের সঙ্গে কথা বলতে বলে ঝরঝরি করে কাঁদছিলেন আর ওদিক থেকে রাধা রানীর দুটি বিশাখা কৃষ্ণের অন্বেষণে এসে ওই তো দেখতে পেল ওরে সুবলে না গো কহিছে কথা সুবল না করে কহিতে কথা বিশাখা সুন্দরী আইল তথা বিশাখা সুন্দরী আইল কথা এলো এলো রে এলো এলো রে এলো রে ওরে এলো এলো রে বিশাখা এলো রে বিশাখা এলো রে বিশাখা এলো রে বিশাখা এলো রে এলো রসের কারিগরে এলো রে ওরে এলো রসের কারিগরে এলো রে এলো রসের কারিগরে এলো রে এলো রসের রসের ভিয়ানি করবে ওরে এলো রসের ওরে এলো রসের রসের ভিয়ানি করবে ওরে এলো রসের করে করে কৃষ্ণ প্রেম রসের কারিগর ভিয়ানি কৃষ্ণ প্রেম রসের কারিগর হলো বিশাখা বিশাখা এলো বিশাখা এলো রে বিশাখা এলো রে বিশিষ্ট শাখা এলো রে বিশাখা এলো রে বিশাখা হলো বিশিষ্ট শাখা শাখা কিসের হয় গাছের হয় তরু কৃষ্ণ প্রেমে কল্প তরুর বিশিষ্ট শাখা এলো রে কৃষ্ণ প্রেমে কল্প তরুর বিশিষ্ট শাখা এলো রে কৃষ্ণ প্রেমে কল্প তরুর বিশিষ্ট শাখা এলো রে কৃষ্ণ কল্পিষ্ট কল্প এবার তরুর মূলে আগা বাঁচতে কৃষ্ণ পারে কল্প তরুর আগা বাঁচতে পারে বিশিষ্ট শাখা এলো রে এসে বলতে কি কথা কহিত সুবল শোনে কথা কহিছ সুবল শোনে কি কথা কহিত সুবল শোনে কথা কহিছ সুবল শোনে এই তোমরা কি কথা বলছো কি কথা বলছো হরি বল হ্যাঁ কৃষ্ণ বললেন আমরা কথা বলছি কি জানো গরু চরানোর কথা হ্যাঁ গরু চরানোর কথা কহিতে কহিতে কাঁদিছ কাঁদিছ কেন? কথা কহিতে কহিতে কাঁদিছ কেন কহিতে কহিতে কাঁদিছ কথা কহিতে কহিতে কাঁদিছ কেন কাঁদে নাকি কেউ হে কাঁদে নাকি হে কাঁদে নাকি কেউ হে কাঁদে নাকি হে নিতাই গৌর হরি বল রাধে রাধে অগোবিন্দ তুমি কাঞ্চমে বুঝতে পেরেছি শুনিয়া সুবল কহে ভাষা শুনিয়া সুবল কহে ভাষা জীবনে ঘিরেছে মিনের ভাষা ঘিরে জমিনের ভাষা শুনি দুধ মুখ ধরে পানি এ যদু নন্দন কহে জানি ওই জানে অবিশাখা তুমি যখন শুনতে পেলে তখন বলি বলো বলো অবিশাখা বলো বলো কে ওটাকে আমি দেখেছিলাম যমুনার ঘাটে ওটাকে বলে ওটার নাম হলো রাধা রানী সে যে বিশ্বভানু রাজার নন্দিনী নামে বিনোদিনী রাধা আমি বিনোদিনী তুমি রাধা নাম তুমি সেই আমি সেই রাধাকে আশ্রয় করতে যাই তুমি আমার সেই রাধা মিলিয়ে দাও বলে কৃষ্ণ এসো এসো আমার সঙ্গে এসো মাধব কুঞ্জে আমি তাকে ডেকে এসেছি এই বলে কৃষ্ণকে নিয়ে গিয়ে মাধব কুঞ্জে রাখলেন আর রাধা রানীকে এসে নিয়ে গিয়ে মাধবী কুঞ্জে নিয়ে এসে বললেন রাধা রানীর হাতটাকে কৃষ্ণের হাতিয়ে বললেন শোনো শোনো সুন্দর কানা শোনা শোনা সুন্দর গানা ও হে বিনোদিনীরা আর এসো বলি ধনেরা কমলিনী কোমল করে কমলিনীর কোমল কলেবার দোষে ভুখিল মধু আর সহজে ভোগিল মধু
सोपान भूल ही जन पाँच बान विद्यापति कवि गावे दुति के मिनति तब पाए তব পায়ে রাধারানীর হাতটাকে গোবিন্দের হাতে দিয়ে বললেন এই নাও ধরো আমাদের রমণীর মুকুটমণি আমাদের রমণের মুকুটমণি বৃন্দাবনে ধনি ধনি রমণীর মুকুটমণি বৃন্দাবনে ধরে ধরে রমণের মুকুটমণি বৃন্দাবনে ধনি ধনি রমণীর মুকুটমণি বৃন্দাবনের শরীরে এইবারে রাধা গোবিন্দের প্রথমে মিলন হইল পূর্ব রাগে দশাই রাধা গোবিন্দের প্রথমে মিলন হইল মিলন হইল প্রেমানন্দে ভক্তগণ সব হরি হরি তাগো হরিব